আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টস ফর রিসিভেবল, অর্থাৎ রিসিভেবলের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা আজকে এটার 3 নম্বর লেকচারে চলে আসছি। সো দেখো আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে DUBBA 2020 সালের একটা ম্যাথ। এখানে আমাদের বলছে কালাটিয়া কোম্পানি অপারেটস ইন অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাজ এ হাই রেট অফ ব্যাড ডেটস বিফোর এনি ইয়ার ইন্ড অ্যাডজাস্টমেন্ট। দ্য ব্যালেন্স ইন কালাটিয়াস অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ওয়াজ 5,55,000 টাকা। তাহলে কালাটিয়াস অ্যাকাউন্টস কত আছে, অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে, 5,55,000 টাকা। অ্যান্ড দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স 35,000 টাকা। অর্থাৎ ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে 35,000 টাকা। এটা হচ্ছে ওল্ড অ্যালাউন্স আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে হচ্ছে দ্য ইয়ার ইন্ড ব্যালেন্স রিপোর্টেড ইন দ্য ব্যালেন্স শিট ফর দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস উইল বি বেসড অন দ্য অ্যাগেন শিডিউল শোন বিলো। এরপর আমাদের এই শিডিউলটা দিচ্ছে আর কি। এখানে এই শিডিউল থেকে আমাদের বের করতে হবে। রিকোয়ারমেন্ট কি দিছে দেখো। রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স ফর দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস অ্যাট ইয়ার এন্ড। বছর শেষে ডাউটফুল অ্যালাউন্স কত হবে বলছে, বছর শেষে ডাউটফুল অ্যালাউন্স কত হবে এটা আমাদের বলছে। এরপরে বলছে শো দ্য অ্যাকাউন্টস রিসিভেবল উড বি প্রেজেন্টেড অন দ্য ব্যালেন্স শিট, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলটাকে আমাদের ব্যালেন্স শিটে দেখাতে বলছে, উপস্থাপন করতে বলছে। চলো এখন আমাদের এখানে কি বলছে, ডেজ অ্যাকাউন্টস আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, এরপরে প্রবাবিলিটি অফ কালেকশন লেস দ্যান 16। 16 দিনের নিচে যদি সে 3 লাখ টাকা কালেক্ট করতে চায় তাহলে সেখানে প্রবাবিলিটি অফ কালেকশানের সম্ভাবনা থাকবে 0.98। এটাকে আমরা যদি এটা দেওয়া আছে ডেসিমেলে, আমরা যদি শতকরায় বলি তাহলে হচ্ছে 98%। অর্থাৎ সে 16 দিনের নিচে যদি 3 লাখ টাকা কালেক্ট করতে চায় তাহলে সম্ভাবনা হচ্ছে 98%। তাহলে সম্ভাবনা নাই কত পার্সেন্টের, 2%। অর্থাৎ 2% কালেক্ট না হওয়ার সম্ভাবনা। কি বলছি, 3 লাখ টাকা যদি সে 16 দিনের নিচে কালেক্ট করতে যায় তাহলে সেটা কালেক্ট করার সম্ভাবনা বা প্রবাবিলিটি হচ্ছে 0.98 বা 98%। তাহলে কত পার্সেন্ট, 100%, শতকরা হচ্ছে 100%। 100%-এর মধ্যে 98% হচ্ছে সম্ভাবনা কালেকশন করার। তাহলে অসম্ভাবনা বা সম্ভাবনা নাই কত পার্সেন্টের, সম্ভাবনা নাই হচ্ছে 2%-এর। ঠিক একইভাবে দেখো বিটুইন 16 অ্যান্ড 30, অর্থাৎ 16 থেকে 30 দিনের মধ্যে যদি সে 1 লাখ টাকা কালেক্ট করতে চায় তাহলে সেটার প্রবাবিলিটি কালেকশন হচ্ছে 0.90 বা 90%। অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে সে 90% কালেকশন করতে পারবে। তাহলে কালেকশন না করার সম্ভাবনা কত পার্সেন্ট, 10%। কত পার্সেন্ট, 10%। মনে রাখবে সবগুলো কিন্তু 100%-এর মধ্যে হিসাব করতে হবে। 100%-এর মধ্যে এটা সম্ভাবনা নাই 2%, এটা সম্ভাবনা নাই হচ্ছে 10%। এরপরে 31 থেকে 45 দিনের মধ্যে সে যদি 80,000 টাকা কালেকশন করতে চায় তাহলে সে সেখান থেকে কালেকশন করার সম্ভাবনা হচ্ছে 0.85 বা 85%। তাহলে কালেকশন না হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, সেটা হচ্ছে 15%। ঠিক একইভাবে যদি 40,000 টাকা করতে চায় 75%। তো না হওয়ার সম্ভাবনা 25%। এরপরে হচ্ছে 60%। 20,000 টাকা যদি সে কালেকশন করতে চায় তাহলে প্রবাবিলিটি কালেকশন হচ্ছে 40%, আর কালেকশন না হওয়ার সম্ভাবনা হচ্ছে 60%। ঠিক একইভাবে দেখো ওভার 75 ডেজ, 75 দিন পরে সে যদি 15,000 টাকা কালেকশন করতে চায় তখন সেটা কালেকশন করার সম্ভাবনা হচ্ছে 0.00%। তার মানে 75 দিন পরে যদি সে কালেকশন করতে যায় 15,000 টাকা তাহলে সে আর সে টাকা পাবে না, কালেকশন করার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা নাই মানে সেটা আমরা বলতে পারি নিশ্চিত ক্ষতি, সে এই টাকা আর পাবে না, কারণ কোনো সম্ভাবনাই তো নাই। এগুলো তো তার সম্ভাবনা 60%, 25%, 15%, এই সম্ভাবনাগুলো আছে, কিন্তু এটা কিন্তু ফুললি সম্ভাবনা নাই। তার মানে এটা 0%। 0% মানে কি, ফুললি টোটাল সম্ভাবনা নাই, নিশ্চিত ক্ষতি বা কুরিন বা ব্যাড ডেপ্ট এক্সপেন্স। কি ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা হলো নিশ্চিত ক্ষতি। এখানে এই টাকা আর পাওয়া যাবে না।
ওকে, চলো আমরা ম্যাথ করি এখন শিডিউল ফর ডাউটফুল অ্যাকাউন্টস অফ আনকালেক্টেবল ডেট। আমরা যত টাকা আনকালেক্টেবল বা কালেকশান করা সম্ভব নাও হতে পারে সেটা নির্ণয় করব। অর্থাৎ যত টাকা কালেকশান করা সম্ভব নাও হতে পারে সেটা নির্ণয় করব। তাহলে লেস দেন, প্রথমে দেখো ডেজ অ্যাকাউন্টস আউটস্ট্যান্ডিং এগুলো, এরপরে অ্যামাউন্ট, এগুলো আমাদের সরাসরি এই দুইটা কলাম সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। পরবর্তী কলাম দেখো এক্সপেক্টেড পার্সেন্টেজ আনকালেক্টেবল, মানে এক্সপেক্টেড যতটুকু মানে সম্ভব মানে কালেকশন করার সম্ভাবনা নাই সেটা এক্সপেক্টেড বের করতে বলছে। এখন সেটা কিভাবে আমরা বললাম, কত টাকা দেওয়া হবে না বা আদায় হবে না, অর্থাৎ 0.98 থেকে 100% থেকে 2% পাওয়া যাবে না। পাওয়া যাওয়ার সম্ভাবনা হচ্ছে 98%, 100%-এর মধ্যে 98% পাওয়া যাওয়ার সম্ভাবনা। তাহলে কত পার্সেন্ট পাওয়া না যাওয়ার সম্ভাবনা? 2%। এই যে আমরা এখানে যেটা বুঝাইলাম 2% হলো পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই যে অর্থাৎ যেটা পাওয়া নাও যেতে পারে 2%, প্রথমটা 3 লাখ। এরপরে 1 লাখ টাকার মধ্যে কত পার্সেন্ট পাওয়া না যাওয়ার সম্ভাবনা আছে? যেহেতু 90%, তার মানে 10% পাওয়া না যাওয়ার সম্ভাবনা আছে, 10। এরপর একটা কত 15%, যেহেতু 85% পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সম্ভাবনা না না কত পার্সেন্ট? 15%। এরপরেরটা হচ্ছে 25%, এরপরেরটা 60%, এরপরেরটা 0%। এই যে দেখো 10, 15, 25, এরপরে 60%। এখন আসি এটা 100% হবে, কারণ এটা 100% সে টাকা পাবে না, শিওর। এটা এগুলোর মধ্যে সম্ভাবনা হচ্ছে 60% নাও পেতে পারে, 25% নাও পেতে পারে, 15% নাও পেতে পারে। আর এটা হলো 100% সে পাবেই না, কোনো টাকাই সে পাবে না। এই 15,000 টাকা সে পাবেই না, এটা নিশ্চিত ক্ষতি। ওকে, তাহলে 3 লাখ টাকার উপর 2% হিসেব করো, 6,000 টাকা। 1 লাখ টাকার উপরে 10% হিসেব করো, 10,000 টাকা। এরপরে 80,000 টাকার উপর 15% হিসেব করো, 12,000 টাকা। 40,000-এর উপর 25% হিসেব করো, 10,000 টাকা। 20,000-এর উপর 60% হিসেব করো, 12,000 টাকা। 15,000-এর উপর 100% মানে 15,000 টাকায় এটা পাওয়া যাবে না। তাহলে এস্টিমেটেড আনকালেক্টেবল, অর্থাৎ কালেক্ট করার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট? এই যে পার্সেন্টেজগুলো দিয়ে হচ্ছে 65,000 টাকা। তাহলে এই 65,000 টাকা হচ্ছে কালেক্ট না হওয়ার সম্ভাবনা। কি কালেক্ট না হওয়ার বা কালেকশান না হওয়ার সম্ভাবনা হচ্ছে এই 65,000 টাকা, এস্টিমেটেড আনকালেক্টেবল টাকা। ওকে, অর্থাৎ যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে ডিফারেন্স কত পার্সেন্ট সেটাই আমরা এখানে লিখব। লেখার পরে টাকাগুলোর উপরে জাস্ট এগুলো আমরা করব, ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কালেকশন না হওয়ার সম্ভাবনা। ওকে, এখন আসো নেক্সটে বলছে দ্য অ্যাকাউন্টস রিসিভেবল ওভার 75, আমরা যেটা বললাম এতক্ষণ 75 days হ্যাভ এ জিরো প্রবাবিলিটি বেলো মানে কি জিরোই। সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি টাকা 15,000 হ্যাভ বিন আনকালেক্টেবল অ্যাজ ব্যাড ডেট, এই 15,000 টাকা আনকালেক্টেবল থাকবে বা আর কালেকশান হবে না। বাকিগুলো সম্ভাবনা থাকলেও এই 15,000 টাকা আর কালেকশান হবে না, যেটা অ্যাজ এ ব্যাড ডেট মানে কি পুরিন, নিশ্চিত ক্ষতি, এটা আর পাওয়া যাবে না। ওকে, সো অ্যাকচুয়াল অ্যালাউন্স ফর এস্টিমেটেড আনকালেক্টেবল ডেট, অর্থাৎ অ্যাকচুয়াল অ্যালাউন্স ফর এস্টিমেটেড আনকালেক্টেবল ডেট কত? 65,000 মাইনাস 15,000, যেটা নিশ্চিত পাওয়া যাবে না, তাহলে 50,000 টাকা। এই 50,000 টাকা সে পেতেও পারে আবার নাও পেতে পারে, এটা অ্যালাউন্স হিসেবে থাকলো। হ্যাঁ, এটা থাকলো, কিন্তু 15,000 যেহেতু নিশ্চিত পাবে না সেটা বাদ। এই 50,000 টাকা সে এখন পেতেও পারে নাও পেতে পারে। ওকে, প্রকৃতপক্ষে যতটুকু আদায় না হওয়ার সম্ভাবনা, এটা যতটুকু আদায় না হওয়ার সম্ভাবনা, কী বলছে? সম্ভাবনা, আদায় হতেও পারে নাও হতে পারে, কিন্তু 15,000 টাকা নিশ্চিত আদায় হবে না। চলো এখন বি নাম্বারে, এই নাম্বারটা আমাদের শিডিউল রেডি করা শেষ। বি নাম্বার বলছে শো দ্য অ্যাকাউন্টস রিসিভেবল উড বি প্রেজেন্টেড অন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেখাতে বলছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল দেখাতে বলছে না, তাহলে অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লানেশন টাকা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল কি? একটা কারেন্ট অ্যাসেট। এই চ্যাপ্টারটাই মূলত হচ্ছে কারেন্ট অ্যাসেটের, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে একটা কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। তো অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5,55,000 টাকা। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট কত? 5,55,000 টাকা। ওকে, তো আমরা লিখলাম 5,55,000 টাকা। এরপরে মাইনাস করতে হবে ব্যাড ডেট এক্সপেন্স 15,000 টাকা, যেটা নিশ্চিত পাওয়া যাবে না 15,000 টাকা, সেটা আমরা বাদ দিলাম।
তো বাদ দিলে থাকে কত, 5,40,000 টাকা থাকে। এটা হচ্ছে নিশ্চিত, যেটা আমরা পাবো না। আমাদের বলছে যে অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল দেখাতে ব্যালেন্স শিটে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমরা 15,000 টাকা মাস্ট পাবো না, এটা বাদ 15,000। এরপরে 5,40,000 এখন মাইনাস করতে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, অর্থাৎ যেটা না পাওয়ার সম্ভাবনা, যেটা আমরা নাও পেতে পারি আবার পেতেও পারি, সেটাকে আমরা বাদ দেবো। এই যে এটা কত, 50,000, তাহলে মাইনাস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস 50,000, তো বাদ দিলে আসে 4,90,000 টাকা। এটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, এটা হলো অ্যাকচুয়াল অ্যাকাউন্টস রিসিভেবল। এরপরে আসো ব্যাড ডেট এক্সপেন্স অ্যান্ড অ্যালাউন্স শোন অন ইনকাম স্টেটমেন্ট। আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে ব্যাড ডেট এক্সপেন্স অ্যান্ড অ্যালাউন্সটা দেখাবো। হ্যাঁ, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স আমাদের কত, 15,000 টাকা। এরপরে নিউ অ্যালাউন্স কত, নিউ অ্যালাউন্স আমরা বের করছি 50,000 টাকা, টোটাল হচ্ছে 65,000 টাকা। এরপরে মাইনাস করতে হবে ওল্ড অ্যালাউন্স, ওল্ড অ্যালাউন্স কত, 35,000 টাকা। আমাদের এটা কোশ্চেনে দেওয়া আছে ওল্ড অ্যালাউন্স। নতুন যেটা আমরা বের করব সেটা হচ্ছে আমাদের নিউ অ্যালাউন্স, পুরাতন যেটা বের করব সেটা হচ্ছে ওল্ড অ্যালাউন্স। পুরাতনটা কোশ্চেনে দেওয়া আছে, এটা আমরা কোশ্চেনে পাইছি, দেখবে কোশ্চেনে এই যে আমাদের বলাই আছে, দেখো এই যে ক্রেডিট ব্যালেন্স কি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স 35,000 টাকা। এটা হচ্ছে পুরাতন অ্যালাউন্স, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 65,000 থেকে 35,000 বাদ দিলে 30,000, এটাই হলো অ্যাকচুয়াল ব্যাড ডেট এক্সপেন্স। এটা কি এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স। এখন আসো ব্যালেন্স শিটে নতুন সঞ্চিতি যায়, পুরাতন সঞ্চিতি যায় না, বাদ দিতে হয় অ্যালাউন্স। অর্থাৎ এখানে 50,000 টাকা হচ্ছে ব্যালেন্স শিটের টাকা, এই 50,000 টাকা আমাদের ব্যালেন্স শিটে যাবে, আর 30,000 টাকা হলো ইনকাম স্টেটমেন্টের টাকা এটা। ওকে, সো আমরা এটাও দেখালাম। আর আমাদের ব্যাড ডেপ্টের একটা সূত্র আমরা যখন এইচএসসিতে কিংবা এডমিশনে করছিলাম, যে ব্যাড ডেট এক্সপেন্সের যোগ নিউ অ্যালাউন্স বাদ ওল্ড অ্যালাউন্স, অর্থাৎ কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, এভাবে আমরা শিখছিলাম। তো এটা ওইটাই আর কি। ওকে, তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।